সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ৪৫ বছরে প্রথম প্রাণহানি চীন ভারত সীমান্তে। লাদাখে সংঘর্ষে এক কর্নেল সহ ৩ ভারতীয় সেনার মৃত্যু। উস্কানিমূলক আচরণের কারণেই সংঘাত, অভিযোগ বেইজিংয়ের। ২৪ দিন পর নিউজিল্যান্ডে আবারও করোনা রোগী শনাক্ত। দ্বিতীয় দফা মহামারীর শঙ্কায় কঠোর লকডাউনে চীনের বেইজিং। কোয়ারেন্টাইনে ৭.৫ লাখ মানুষ। যে কোনো পরিবেশে ছড়াতে সক্ষম করোনা ভাইরাস, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে থাকছি শামসুজ্জোহা। লাদাখ সীমান্তে ভারত চীনের মধ্যে কয়েকদিন ধরে চলা উত্তেজনা অবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল। মঙ্গলবার রাতের সংঘর্ষে এক কর্নেল সহ ভারতীয় ৩ সেনার মৃত্যু হয়েছে। ১৯৭৫ সালের পর এই প্রথম চীনা হামলায় কোনো ভারতীয় সেনার মৃত্যু হলো। সোমবার রাতে লাদাখের গলওয়ান উপত্যকায় দেশের সেনাদের সংঘর্ষ হয়। নয়াদিল্লির পক্ষ থেকে এক কর্নেল এবং ২ জওয়ানের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, তুমুল সংঘর্ষ হলেও কোনো গোলাগুলি হয়নি। চীনা পক্ষেও হতাহত আছে বলে দাবি ভারতের, তবে এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি চীন। বেইজিংয়ের অভিযোগ, ভারতীয় সেনারা তাদের সীমান্তে অনুপ্রবেশ করলে সংঘাতের শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। লাদাখের নিয়ন্ত্রণ রেখা নিয়ে ২ সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তেজনা চলছে ভারত চীনের মধ্যে। গণমাধ্যম বলছে, ভারতীয় এলাকার কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে চীনা বাহিনী। দুবার অনুপ্রবেশ করে চীনা সীমান্তরক্ষীদের ওপর উস্কানিমূলক হামলা চালিয়েছে ভারতীয় সেনারা, যার ফলে এই সহিংসতা। ভারত সরকারকে বলছি, নিজ সেনাদের নিয়ন্ত্রণ করুন, সীমান্ত পার হওয়ার, উস্কানি দেওয়ার বা একতরফা সিদ্ধান্তের চেষ্টা করবেন না, নইলে সীমান্ত পরিস্থিতি আরও জটিল হবে। জম্মু কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে শোপিয়ান জেলায় এই ঘটনা ঘটে। ভারতীয় বাহিনীর দাবি, নিহতরা সবাই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য। বিবৃতিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় বন্দুকযুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে। চলতি মাসে কাশ্মীর সীমান্তে অন্তত 7টি অভিযান চালিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে এবছর ভারতীয় বাহিনীর হাতে প্রাণ গেছে 94 জন কাশ্মীরির। দুই কোরিয়ার সীমান্ত এলাকায় একটি লিয়াজ অফিস গুঁড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 2:45টার দিকে বিস্ফোরিত হয় ভবনটি। সিউলের বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের সামরিক পদক্ষেপের হুমকির কয়েক ঘন্টা পরই এই ঘটনা ঘটে। উত্তর কোরীয় ভূখণ্ডের সীমান্তবর্তী ক্যাসংয়ে অবস্থিত লিয়াজ অফিসটি খোলা হয়েছিল 2018 সালে। কোরীয় সংকট সমাধানে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হতো অফিসটি। তবে করোনা মহামারী পরিস্থিতিতে লকডাউনের বিধিনিষেধ জানুয়ারি থেকে বন্ধ ছিল এটি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত উত্তর কোরিয়ার দেশত্যাগী বিভিন্ন গোষ্ঠীর প্রচারণামূলক কর্মকাণ্ডে উত্তেজনা বাড়ে কোরীয় উপদ্বীপে। সীমান্তের নিরাপদ অঞ্চল বলে পরিচিত ডিলিডিমারাইট জোনে সেনা পাঠানোরও হুমকি দিয়েছে কিম প্রশাসন। টানা ২৪ দিন করোনামুক্ত থাকার পর আবারও সংক্রমণ শনাক্ত হয়েছে নিউজিল্যান্ডে। মঙ্গলবার নতুন করে 2 জনের আক্রান্ত হওয়ার খবর জানায় দেশটি। আক্রান্তরা একই পরিবারের সদস্য। সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারা। এর আগে প্রায় 7 সপ্তাহ কঠোর লকডাউনে মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিউজিল্যান্ড সরকার। গেল 8 জুন হাসপাতালে চিকিৎসাধীন শেষ করোনা রোগী সুস্থ হয় দেশটিতে। 3 সপ্তাহেরও বেশি সময় নতুন কেউ আক্রান্ত হয়নি কোভিড-19-এ। নতুন সংক্রমণ না থাকায় শারীরিক দূরত্বের বিধিনিষেধ শিথিলের পাশাপাশি খুলে দেওয়া হয় অফিস আদালত। 28 ফেব্রুয়ারি করোনার প্রথম সংক্রমণ শনাক্তের পর 4 মাসে 1,500 মানুষ আক্রান্ত হন নিউজিল্যান্ডে, মারা গেছেন 22 জন।
শূন্যে নামলেও নতুন করে করোনার সংক্রমণ অসম্ভব নয়, বিশেষ করে সীমান্তে। নিউজিল্যান্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে হলেও বিশ্বজুড়ে ৮০ লাখের বেশি মানুষ আক্রান্ত। এর অর্থ হলো দেশের ভেতরে ভাইরাসের বিস্তার রোধে কোয়ারেন্টাইন প্রক্রিয়া অব্যাহত রাখা সহ সীমান্তে কঠোর ব্যবস্থা আমাদের নিতেই হবে। দ্বিতীয় দফায় মহামারী ঠেকাতে মরিয়া করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীন। রাজধানী বেইজিংয়ে হঠাৎ করেই প্রকোপ বৃদ্ধিতে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কড়া লকডাউনের পাশাপাশি সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে টেস্ট অ্যান্ড ট্রেস পদ্ধতির ওপর। দ্রুত শনাক্তের মাধ্যমে ভাইরাস নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য চীনা প্রশাসনের। এরই মধ্যে শুরু হয়েছে গণনমুনা পরীক্ষা। টানা ৫০ দিন সংক্রমণ শূন্য থাকার পর গত বৃহস্পতিবার প্রথম করোনা রোগী শনাক্ত হয় বেইজিংয়ে। ৩ দিনেই সংক্রমণের সংখ্যা দাঁড়ায় ৭৯ জনে। অনেক দেশের তুলনায় কম হলেও হঠাৎ সংক্রমণ বাড়ায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। দ্বিতীয় দফায় বিস্তার ঠেকাতে বেইজিংয়ে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। এবারের সংক্রমণের উৎসস্থল হিসেবে বিবেচিত রাজধানীর বিশাল পাইকারি বাজার ও আশপাশের এলাকায় জারি হয় লকডাউন সহ ব্যাপক কড়াকড়ি। সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে নমুনা পরীক্ষার উপর। সম্প্রতি সিনফাদি পাইকারি বাজারকে কেন্দ্র করে ক্লাস্টার ভিত্তিক যে সংক্রমণ দেখা দিয়েছে তা বিস্তারের ঝুঁকি বেড়েই চলছে। বেইজিংয়ের বাইরে বিস্তার ঠেকানো আর শহরের অভ্যন্তরে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে জরুরি পদক্ষেপ নিতে হবে। সংক্রমণের উৎস নিশ্চিত করে সংশ্লিষ্টদের সবাইকে পরীক্ষার আওতায় আনতে হবে। দ্রুত শনাক্তের মাধ্যমে ভাইরাস নিয়ন্ত্রণ আমাদের লক্ষ্য। সিনফাদি বাজারের কাছাকাছি থাকা ১১ আবাসিক এলাকার প্রায় ৪৬,০০০ মানুষের নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে বেইজিং প্রশাসন। বাজারের সাথে সংশ্লিষ্ট এমন প্রায় ৩০,০০০ মানুষের নমুনা সংগ্রহ করা হয়েছে এরই মধ্যে। বেইজিংয়ের ১৬টি এলাকায় খোলা হয়েছে ১৯৩টি নমুনা সংগ্রহ কেন্দ্র। নতুন আক্রান্তদের সংস্পর্শে আসা ৭.৫ লাখের বেশি মানুষকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। রাজধানীতে মহামারী ঠেকানোর প্রশ্নে কোনো ছাড় দিতে চায় না চীনা প্রশাসন। এরই মধ্যে স্থানীয় প্রশাসনের ৩ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে আনা হয়েছে শাস্তির আওতায়। বেশ কয়েকজন কর্মকর্তা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। কমিশনের তদন্তের ভিত্তিতে ফেনতাকি জেলার উপপরিচালককে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার দায়ে আরও কয়েকজনকে শাস্তির আওতায় আনা হচ্ছে। কোভিড-১৯-এর উৎপত্তিস্থল হলেও গত ৩ মাস ধরে চীনের নতুন সংক্রমণ নেই বললেই চলে। করোনায় দেশটিতে প্রাণ গেছে ৪,৬০০-র বেশি মানুষের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৮১ লাখ। ২৪ ঘন্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬ লাখ। মারা গেছেন আরও ৩,৫০০ মানুষ। ফলে ছোঁয়াচে কোভিড-১৯ মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪,৩৯,০০০। সোমবার সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। ৭ শতাধিক মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে ৪৪,০০০। আক্রান্ত প্রায় ৯ লাখ। ৪ শতাধিক প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট মৃত্যু ১,১৮,০০০-এর বেশি। আক্রান্ত প্রায় ২২ লাখ। প্রাণহানি ১৭,০০০ ছাড়িয়েছে মেক্সিকোতে। আক্রান্ত ১.৫ লাখ। মৃতের সংখ্যা ৭,০০০ ছাড়িয়েছে রাশিয়ায়। তৃতীয় সর্বোচ্চ সংক্রমণের শিকার দেশটিতে আক্রান্ত ৫.৫ লাখ মানুষ। ৮,০০০-এর বেশি মৃত্যু দেখেছে কানাডাও। যুক্তরাজ্য সহ ইউরোপের সব দেশে নতুন সংক্রমণ এবং মৃত্যুর মুখোমুখি প্রবণতা অব্যাহত। সব ধরনের পরিবেশেই ছড়াতে পারে ছোঁয়াচে কোভিড-১৯। তাই মহামারীর ঝুঁকিমুক্ত নয় বিশ্বের কোনো অঞ্চলই, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলছে প্রায় প্রতিদিন রেকর্ড সংক্রমণের ফলে আরও বিস্তৃত পরিসরে ছড়াচ্ছে ভাইরাসটি। এদিকে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এর ওষুধ হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি প্রত্যাহার করেছে এফডিএ। প্রথম শনাক্তের ৫.৫ মাসে ৪ লাখের বেশি প্রাণ কেড়ে নিয়েছে নোভেল করোনা ভাইরাস। মহামারীর এ পর্যায়ে এসে নতুন করে ছড়াচ্ছে ভাইরাসটি। টানা ২ সপ্তাহ প্রায় প্রতিদিন নতুন সংক্রমণ লাখের ওপর। WHO বলছে কোনো পরিবেশই করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিমুক্ত নয়। এখন পর্যন্ত আক্রান্ত ৮০ লাখ মানুষের ৭৫%ই আমেরিকা আর দক্ষিণ এশিয়ার মাত্র ১০ দেশের বাসিন্দা। আফ্রিকা, পূর্ব ইউরোপ, মধ্য এশিয়া আর মধ্যপ্রাচ্যেও সংক্রমণ বাড়ছে। চীন সহ মহামারী নিয়ন্ত্রণে আনা অনেক দেশেও নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে।
উৎসস্থল চীনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার 2.5 মাস পর ফের নতুন করে ভাইরাস ছড়ানো নিয়ে উদ্বিগ্ন রোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন মহামারীর গতি প্রকৃতি বুঝতে মঙ্গলবার থেকে পরবর্তী 3 দিন খুব গুরুত্বপূর্ণ সময়। 未来3天 বেইজিংয়ে নতুন করে ছড়ানো ভাইরাসের নমুনা পরীক্ষা করে এর উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ইউরোপ, যুক্তরাষ্ট্র, রাশিয়ায় প্রাপ্ত নমুনার সাথে মিলাচ্ছে। হয় সেখান থেকে ভাইরাসটি বেইজিংয়ে এসেছে, না হলে উপসর্গবিহীন কোনো বাহকের মাধ্যমে ছড়িয়েছে। এটা মহামারী পরিস্থিতির দিকে যাবে কিনা তা নিশ্চিতে আগামী 3 দিন নতুন সংক্রমণের সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। 要发病的话呢，这个。 এদিকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের জরুরি ব্যবহার বন্ধ ঘোষণা করেছে মার্কিন খাদ্য ও ওষুধ সংস্থা FDA। জানিয়েছে নতুন ক্লিনিক্যাল ট্রায়ালে কোভিড-19 আক্রান্তদের দেহে ওষুধটির অ্যান্টিভাইরাল সক্ষমতা তৈরির প্রমাণ মেলেনি, যদিও তা মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যারা গুরুতর অসুস্থ তাদের দেহে এই ওষুধ অকার্যকর হতে পারে, কিন্তু আমি জানি গবেষণায় কি চমৎকার ফল মিলেছে। এই ওষুধ অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে। শুধু মার্কিন সংস্থাগুলোই হাইড্রোক্সিক্লোরোকুইনের কোনো উপকারিতা দেখছে না। ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইনকে কোভিড-19 চিকিৎসায় শুরু থেকে গেম চেঞ্জার বলে আসছিলেন ট্রাম্প। এর প্রেক্ষিতে অনেক দেশেই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়। নুজহাত কামাল, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনার নমুনা পরীক্ষা বেশি হলেই যুক্তরাষ্ট্রের সংক্রমণ বেড়ে যাচ্ছে। টেস্ট বন্ধ করলেই কমে যাবে সংক্রমণ। স্থানীয় সময় সোমবার রাতে হোয়াইট হাউসে এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে সারা বিশ্বের 4 ভাগের 1 ভাগ করোনা রোগী যুক্তরাষ্ট্রে। আমাদের নমুনা পরীক্ষার ব্যবস্থা অন্য সব দেশের চেয়ে উন্নত, তাই এখানে বেশি রোগী শনাক্ত হওয়াই স্বাভাবিক। অনেক দেশ আছে যেখানে তো কোনো পরীক্ষাই হয় না। আপনি যদি পরীক্ষা না করেন আপনার দেশে রোগীও থাকবে না। আমরা যদি এখনই নমুনা পরীক্ষা বন্ধ করে দেই, যুক্তরাষ্ট্রেও আক্রান্তের সংখ্যা খুব কম হবে। যমুনা আইডেস্কের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরেই। আবারও স্বাগত, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। এবার মশার লালা থেকে মশাবাহিত বিভিন্ন রোগের প্রতিষেধক তৈরি হবে, এমনটাই দাবি গবেষকদের। কম্বোডিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশনস ডিজিজের গবেষকরা বলছেন, নতুন ধরনের এই প্রতিষেধক মানব শরীরে তৈরি করবে অ্যান্টিবডি, যা মশাবাহিত সব ধরনের রোগের বিরুদ্ধে শরীরকে লড়তে সহায়তা করবে। প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে বিশ্বজুড়ে, তবে এর মধ্যেও থেমে নেই মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার। এবার মশা থেকে ছড়ানো বিভিন্ন ভাইরাসের কার্যকর প্রতিষেধক আবিষ্কারের দাবি জানালেন কম্বোডিয়ার একদল গবেষক। কম্বোডিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মশার লালা থেকে তৈরি করা হয়েছে এই ভ্যাকসিন, যা মানব শরীরে তৈরি করবে ভাইরাস বিরোধী অ্যান্টিবডি। মশার লালায় থাকা প্রোটিন মানব শরীরে বিশেষ ধরনের অ্যান্টিবডি তৈরি করবে, যা মশাবাহিত বিভিন্ন ভাইরাস সম্পর্কে শরীরকে সতর্ক করবে। ফলে ডেঙ্গু বা ম্যালেরিয়ায় ভাইরাসবাহী কোনো মশা শরীরে কামড়ালেও তার বিরুদ্ধে লড়াই করতে পারবে শরীর। এডিস এনোফিলিস সহ প্রায় সব ধরনের মশা থেকে ছড়ানো ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম এই ভ্যাকসিন। এরই মধ্যে 49 জন স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করে ইতিবাচক ফলও পাওয়া গেছে। ক্লিনিক্যাল ট্রায়াল এখনো শুরু হয়নি, আমরা কেবল ল্যাব টেস্ট করেছি, তবে তাতেই আশানুরূপ ফল পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর মশা থেকে ছড়ানো বিভিন্ন ভাইরাসে প্রাণ যায় প্রায় 4 লাখ মানুষের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যমুনা আইডেস্কের এই পর্যায়ে নিচ্ছে আরেকটা বিরতির, সঙ্গে থাকুন, একটু পরে ফিরছি। আবারও স্বাগত, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক।
করোনা ভাইরাসে একদিনের সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করল ভারত। সোমবার প্রাণ গেছে ৩৯৫ জনের। এ নিয়ে বিশ্বের ৮ম দেশ হিসেবে মোট মৃত্যু ১০,০০০-এর কাছাকাছি দেশটিতে। ২৪ ঘন্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১০,০০০-এর বেশি। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩.৫ লাখের কাছাকাছি। করোনা সংক্রমণের দিক থেকে ইউরোপের সব দেশকে ছাড়িয়ে বিশ্বের ৪র্থ দেশ এখন ভারত। লকডাউন শিথিলের পরেই দেশটিতে দৈনিক গড় সংক্রমণ ১০,০০০ ছড়ায়। সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র, দিল্লিতে। পরিস্থিতির ক্রমশ অবনতিতে আবারও বিধিনিষেধ কঠোর করছে তামিলনাড়ু, পাঞ্জাব, কেরালা এবং ঝাড়খণ্ড সহ অনেক রাজ্য। প্রতিবেশী পাকিস্তানে কোভিড-19-এ মৃতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে, আক্রান্ত ১.৫ লাখ। প্রায় ৩ টন মাদক পাচারের অভিযোগে অস্ট্রেলিয়ায় ৩ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দীর্ঘ ৭ বছর তদন্ত শেষে এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ জানায়, গত ৭ বছরে জার্মানি, হল্যান্ড থেকে বিপুল পরিমাণ MDMA এবং মেথিলামফেটামিন আমদানি করেন এই ৩ ব্যবসায়ী। এই সঙ্গে শেষ করছি আজকের যমুনা আই ডেস্ক। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।